সুপ্রিয় দর্শক, ছোট্ট এই দুরূদটি যদি আপনি একবার পাঠ করেন, আল্লাহ তাআলার রহমতে ৭০ জন ফেরেশতা আপনার জন্য ১০০০ দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটা কিন্তু আমার কোনো বানানো কথা নয়, স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা প্রসিদ্ধ একটি হাদিস। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন যেই দুরূদ পাঠ করলে আল্লাহর রহমতে ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত শুধু অনবরত নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি যে ব্যক্তি আমল করতে ভালোবাসে, দুরূদ শরীফকে ভালোবাসে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে দুরূদের আমলটি শিখে পরবর্তীতে সেও প্রত্যেক ফরজ সালাতের পর কমপক্ষে একবার এই ছোট্ট দুরূদটি পাঠ করে এই নেকের ভাগীদার হবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, একজন মুমিন মুসলমান হিসেবে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি দুইটি পাঠ আলোচনা করব। সুপ্রিয় দর্শক, প্রথম পাঠে আলোচনা করব দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে, আর দ্বিতীয় পাঠে আলোচনা করব কোন সেই দুরূদ যে দুরূদ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার রহমতে ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত অনবরত নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন সর্বপ্রথমে আলোচনা করি দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হে উম্মত, যদি তোমরা বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করো, যতক্ষণ তোমরা দুরূদ পাঠ করবে ততক্ষণ আল্লাহর রহমতে ফেরেশতারা তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই উম্মতের ইচ্ছা সে কি বেশিক্ষণ পড়বে নাকি কম পড়বে। যতক্ষণ সে দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার রহমতে ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করবে। তারা বলতে থাকবে, হে আল্লাহ, তুমি তোমার জমিনের অমুক বান্দাকে অথবা বান্দিকে ক্ষমা করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, শোনো, যদি তুমি একবার দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাকে 3টি পুরস্কার দান করবেন। নম্বর 1, তোমার আমলনামা থেকে 10টি গুনাহ সরিয়ে দেবেন। নম্বর 2, তোমার আমলনামায় 10টি নেক যোগ করে দিবেন। নম্বর 3, আল্লাহ তাআলার আদালতে তোমার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটিবার ভাবুন, যদি আপনি দৈনিক 100 বার দুরূদ শরীফ, সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে 1000টি গুনাহ সরিয়ে দিবেন। আল্লাহ তাআলার দরবারে 1000 ধাপ মর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আপনার আমলনামায় 1000টি নেক যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতটাই দামি আমল হলো দুরূদ শরীফের আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হে উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করে আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা এটাই জানতে পারলাম যে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রোজ হাশরের ময়দানে শাফায়াত করবেন ইনশাআল্লাহ। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করবে, হাশরের মাঠে অর্থাৎ কিয়ামতের মাঠে সে একেবারে আমার নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। সেই মুহূর্তটা কেমন হবে যখন আপনি দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিকে তাকিয়ে রয়েছেন, আপনিও নবীজির দিকে তাকিয়ে রয়েছেন, তখন সেই মুহূর্তটা আপনার কাছে কেমন লাগবে প্রিয় দর্শক। তাই আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে চাই অথবা নবীজিকে আপন বানাতে চাই, তাহলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে অনুসরণ করব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরাতুল আল আহজাবে বলেন, হে মুমিনরা, তোমরা নবীর প্রতি বেশি বেশি রহমতের দোয়া করো, কারণ আমি আমার ফেরেশতাকুলকে নিয়ে নবীর প্রতি রহমতের দোয়া করি। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরুনে কেরামগণ একমত যে এখানে আল্লাহ তাআলা নবীর প্রতি রহমতের দোয়া বলতে দুরূদ পাঠ নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শক, যে আমলটি ফেরেশতারা করেন, যে আমলটি মহান রাব্বুল আলামিন করেন, সেই আমলটি আমরা কেন বা করব না। অত্যন্ত দামি আমল এই দুরূদ পাঠের আমল। আল্লাহ তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবসময় বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি দুরূদ পাঠ করেন নবীর উপর, সে অবস্থায় যদি আপনার পিতামাতাও কবরে জিন্দেগিতে থাকে, তাহলে তারাও কিন্তু নেকের ভাগীদার হবে। কারণ সদকায়ে জারিকা হলো নেক সন্তান দুনিয়াতে রেখে গেলে সেই সন্তানেরা যা আমল করবে, সেই আমলগুলো পিতামাতার কবরের মধ্যেও পৌঁছাবে তার সওয়াব। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, পিতামাতার কথা স্মরণ করে হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। কেনই বা পাঠ করব না, তিনি তো আমাদের মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাটা জীবন এই দুনিয়াতে থাকতেও তিনি সারা জীবন শুধুই বলেছেন উম্মতি। আজকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত তিনি কবরের জিন্দেগিতে রওজা মুবারকের মধ্যে শুয়েও সারাক্ষণ শুধু ভাববেন উম্মতি উম্মতি। তাই প্রিয় দর্শক, এমন মায়ার নবীর প্রতি আমরা অবশ্যই সবসময় দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ।
তো চলুন এখন আমরা জেনে নেই কোন সেই দরুদ, যে দরুদ একবার যদি পাঠ করেন আল্লাহ তাআলার রহমতে ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকে। এই দরুদটি হলো যা যা আল্লাহ আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় দর্শক, আমি আবার বলছি, যা যা আল্লাহ আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই ছোট্ট দরুদটি যদি আপনি প্রতিদিন কমপক্ষে একবার পাঠ করেন আল্লাহ তাআলার রহমতে ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত আপনার আমলনামায় নেকি লিখতেই থাকবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই দরুদ আপনাকে অবশ্যই পাঠ করতে হবে। কেনই পাঠ করবেন না? এই দরুদ যে কত দামি দরুদ সেটা তো আপনি দেখেছেনই। তাই আসুন আমরা আর কৃপণতা করব না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সবসময় বেশি বেশি দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো উম্মতের সামনে যদি আমার নাম উচ্চারণ করা হয় আর তখন সে যদি আমার উপর দরুদ পাঠ না করে, তাহলে সে উম্মতের মতো হতবাকা ও সবচেয়ে বড় কৃপণ এই দুনিয়াতে আর একজনও নেই। তাই আমরা যখনই শুনবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কেউ নিয়েছেন, আমরা যদি কানে শুনতে পাই তাহলে সাথে সাথে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না বলি তাহলে এই দুনিয়াতে সবচেয়ে বড় কৃপণ আমি হয়ে যাব, অথবা আপনারা হয়ে যাবেন। তাই প্রিয় দর্শক, আমরা সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করব ইনশাআল্লাহ, এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করব, হে দয়ার মালিক, তুমি আমাদের তৌফিক দান করো যেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে অনুসরণ করতে পারি, এই ছোট্ট দরুদটি সবসময় পাঠ করতে পারি। চেষ্টা করা বান্দার দায়িত্ব, আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো সেই চেষ্টাকে পূরণ করা। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্য মুসলিম ভাই বোনদের কাছে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।